আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে নিয়ে এসেছি খুব সহজভাবে অল্প উপকরণ দিয়ে চিতই পিঠা। দেখতে যেমন লোভনীয়, খাইতেও তেমন সুস্বাদু, খুবই তুলতুলে। বাসার কড়াই দিয়েই তৈরি করব। আমি এখানে একটা পাত্র নিয়েছি। পাত্রের মধ্যে দিয়ে দেব 3 কাপ পরিমাণ চাউলের গুঁড়া। আপনারা কম বেশি করতে পারেন। আমি এখানে 3 কাপ পরিমাণ দিয়েছি 4 টেবিল চামচ লবণ। আবার এখানে দিয়ে দেবো আমি ইস্টটা আপনারা স্কিপ করতে পারেন। ইস্টটা দিলে একটু পিঠাটা তুলতুলে হবে, এ কারণে দিয়েছি। সবগুলো ভালোভাবে মিশিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেব ফুটন্ত গরম পানি। আটা যতটুকু দিয়েছি তার সমানভাবেই পানি দিতে হবে। ফুটন্ত গরম পানি দেওয়ার কারণ হচ্ছে পিঠাটা তুলতুলে হবে, এ কারণে। আর ঠান্ডা পানি দিলে পিঠাটা শক্ত হয়ে যাবে, এ কারণে গরম পানি ব্যবহার করা হয়েছে। এই তো আমার মিশানো শেষ। একদম ভারীও না পাতলাও না, এভাবে ডোটা তৈরি করে নেব। এরপর একটা কড়াই বসিয়ে দিয়ে দাও। আগেই বলছি আমি কড়াই দিয়ে তৈরি করব চিতই। আমি একটু তেল ব্রাশ করে নিলাম টিস্যু দিয়ে। আপনারা তেল ব্রাশ দিয়ে ব্রাশ করে নিতে পারবেন। কড়াইটা গরম হয়ে আসতেছে। এর মধ্যে দিয়ে দেব আটাটা। চামচ দিয়ে আমি দিয়েছি। সাইজের উপর নির্ভর করে আটাটা দিবেন আপনারা। এই তো আমি রেখে দিয়েছি। চুলার তাপ লো আছে রাখতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে দেব। 2 থেকে 3 মিনিট পর ঢাকনা খুলে এই তো নিচ দিকে হয়ে গেছে। চারদিকে এভাবে একটু তুলে দেব, নয়তো পিঠাটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। ফুলকোও ছিদ্র ছিদ্র হয়েছে। আপনাদের দেখার পরিবর্তে আবারও আমি একটা দেখাবো। আবার তেল ব্রাশ করে নিয়েছি। এর মধ্যে আবার একটু দিয়ে দেব চামচ দিয়ে। আবারও বলবো, আপনারা সাইজের উপর নির্ভর করবে আটা দেওয়া। এতে 2 থেকে 3 মিনিট পর আবার ঢাকনা খুলে একটু নেড়ে দেব। এই তো হয়ে এসেছে, অনেক ছিদ্র ছিদ্র এবং তুলতুলে। একইভাবে আবার দিয়ে দেব। আমি একটু করে বড় করে নিয়েছি, আপনারা ছোট করে নিতে পারেন। প্রতিটা পিঠাই অনেক সুন্দর হয়েছে। পিঠাটা আপনি দুধে ভিজিয়ে বা তরকারির সাথে খেতে পারবেন। অনেক সুন্দর তুলতুলে এবং স্বাদযুক্ত পিঠা। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। নতুন নতুন রেসিপি পেতে আমার পেজটি ফলো করে দিবেন। এই তো আমি সব পিঠা তৈরি করে নিয়েছি। দেখতেও কত সুন্দর হয়েছে, তুলতুলেও হয়েছে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন।